মুরব্বিরে জিজ্ঞাসা করো, মুরব্বি দাড়িগুলা কোন দিন পাকছে? কই বলতে পারি না। ও মুরব্বি আগের মতো চোখে দেখেননি? কয় না। আগের মতো বস্তা মাথায় তুলতে পারেননি? কয় না। নাই তার স্বভাব। যদি যৌবন ফিরে আসতো। এই জন্য তো রাসূল বলছেন হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের নিচে ছায়া পাবে। এর মধ্যে এক শ্রেণী হলো যৌবনে যার ইবাদত বেশি। যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। যুবক তোমাকেই বলছি, এই মুহূর্তের নামাজটা বড় দামি, এই মুহূর্তের ইবাদতটা বহুত দামি। মুরব্বি আগের মতো ধরতে পারেন? না। আগের মতো বস্তা তুলতে পারেন? না। আগের মতো চোখে দেখেন? না। দাড়িগুলো কখন পেকেছে আপনি কি বলতে পারেন? না, বলতে পারি না। তো রাস্তার পরিবর্তন দেখেছেন বলতে পারেন, নিজের বডির পরিবর্তন কিভাবে লয় হয়ে গেল সেটা বলতে পারেন না। এই জন্য যুবক তোমাকেই বলছি, তুমি যদি বেনামাজি হয়ে কবরে যাও, রাসূল বলছেন বেনামাজির কবরে 3টা শাস্তি অবধারিত। নাম্বার 1, কবরটাকে খাটো করে দেওয়া হবে, সংকুচিত করে দেওয়া হবে। 2 পাশের মাটি তোমাকে এমন জোরে চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। রাসূল বলেন মাটি যখন চাপা দিবে, ওই কবরের মানুষটা এত জোরে একটা চিৎকার মারবে, ওই চিৎকারের আওয়াজ যদি মানুষের কানে লাগতো, মানুষের কানের পর্দা ফেটে রক্তক্ষরণ হতে লোকটা মারা যেত।